ছাড়টা বুঝতে পারবো। ওল্ড না নিউ দীঘা, যে প্রশ্নটা বছর ৮-১০ আগেও অতটা মাথাচাড়া দেয়নি, এখন কিন্তু খুবই প্রাসঙ্গিক এবং টুরিস্টদের মনে একটাই প্রশ্ন, ওল্ড না নিউ দীঘা, কোথায় থাকা খাওয়া বেড়ানো সুবিধা হবে। এই ভিডিওটিতে সেই আলোচনা পয়েন্ট আকারে তুলে ধরলাম, আশা করি পছন্দ হবে। প্রথমেই দীঘা স্টেশন, সেটা নিউ দীঘা না ওল্ড দীঘা, কোত্থেকে দূরত্ব কাছে হবে। উত্তর, দীঘা স্টেশনটি কিন্তু নিউ দীঘায় অবস্থিত, তাই প্রায় পায়ে হাঁটা দূরত্বে নিউ দীঘার অবস্থান। টোটো, অটো বা ভ্যান দীঘা স্টেশন থেকে যে ভাড়া বলেন, সেই ভাড়াতেই এই বিষয়টা কিন্তু খুব সাধারণ টুরিস্টদের কাছে স্পষ্ট হবে। স্টেশন থেকে টোটো, অটো ইত্যাদির পার হেড ভাড়া যদি ২০ টাকা হয় নিউ দীঘার, তবে ওল্ড দীঘার ভাড়া কিন্তু ৩০ বা ৪০ টাকা। দীঘা মানেই তো সমুদ্র স্নান, সুতরাং যদি স্নানের প্রশ্ন আসে তাহলে এক কথায় চোখ বুজে বেছে নিতে হবে নিউ দীঘাকে, কারণ এখানে অনেকটা বালিয়াড়ি বিচ, যেখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেকটাই কম। কিন্তু ওল্ড দীঘায় স্নানের সুযোগ নেই বললেই চলে, যদি যেটুকু আছে সেটুকু কিন্তু বেশ ঝুঁকিপূর্ণ। সুতরাং সমুদ্রকে যারা উপভোগ করতে চান, খুব কাছ থেকে দেখতে চান সারাদিন রাত, তাদের জন্য কিন্তু উপযুক্ত ওল্ড দীঘা। দীঘার সমুদ্রের সমস্ত সৌন্দর্য লুকিয়ে আছে কিন্তু ওল্ড দীঘায়, সুতরাং আপনাকে ঠিক করতে হবে আপনি কোথায় থাকবেন। এরপরের একটি গুরুত্বপূর্ণ অংশ দীঘা মোহনা, যা অসাধারণ সুন্দর এবং মাছের জন্য বিখ্যাত। সেটা কিন্তু ওল্ড দীঘা থেকে প্রায় পায়ে হাঁটা দূরত্বে। তবে ওল্ড দীঘা এবং নিউ দীঘার মধ্যে দূরত্ব মাত্র কিলোমিটার ২-১, সুতরাং টোটো, অটো, গাড়ি যে কোনো ভাবেই মোহনায় পৌঁছে যাওয়া যায়। তবুও এক্ষেত্রে ওল্ড দীঘাই দ্য বেস্ট। এরপর যে অংশটা বলবো তা হল দীঘায় সমুদ্র ছাড়াও সময় কাটানো, যা সমুদ্র বিচ ছাড়াও ৫টি এন্টারটেনমেন্ট পার্ক এবং বিজ্ঞান কেন্দ্র, যেগুলো কোথায় থাকলে সুবিধা হবে জানাচ্ছি।
ছোট্ট দীঘার মধ্যে তিনটি আকর্ষণীয় পার্ক বা ফ্যামিলি এন্টারটেনমেন্ট কেন্দ্র এবং একটি বিখ্যাত বিজ্ঞান কেন্দ্র, এই চারটি কিন্তু নিউ দীঘাতে অবস্থিত। কেবল জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা অ্যাকোয়ারিয়াম কেন্দ্র, সামুদ্রিক কাণ্ড কারখানা যেখানে দারুণ দেখা যাবে, সেটি শুধুমাত্র ওল্ড দীঘায়। সুতরাং এবারও আপনাকে ভাবতে হবে নিউ দীঘা নাকি ওল্ড দীঘা, কোনটা পছন্দ। এইবারের পয়েন্টটা মনে হয় বন্ধুদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, হোটেল এবং খাওয়া দাওয়া, রেস্টুরেন্ট কোথায় ভালো, কোথায় সুন্দর, কোথায় পরিচ্ছন্ন। আশা করি এখানে কিছু উত্তর দিতে পারবো। হোটেল এবং রেস্টুরেন্ট, ভালো খাবার দাবার নিউ দীঘা এবং ওল্ড দীঘা দুটোতেই কিন্তু যথেষ্ট পরিমাণে আছে। তবে এটা ঠিক, নিউ দীঘায় নিত্য নতুন ঝাঁ চকচকে হোটেল এবং রেস্টুরেন্ট গজিয়ে উঠছে, যা টুরিস্টদের কাছে যথেষ্ট আকর্ষণীয়। তবে যদি ঐতিহ্যশালী হোটেল চান তাহলে কিন্তু পাঁচটি এবং পাঁচটিই কিন্তু ওল্ড দীঘায়। ভাড়ার দিক থেকে যেমন অনেক বেশি ভাড়ার হোটেল পাবেন, দু জায়গাতেই সাধারণ এবং কম ভাড়ার হোটেল পাবেন দু জায়গাতেই। সুতরাং এ নিয়ে সমস্যা নেই। নিউ দীঘার হোটেলগুলি যেমন ঝাঁ চকচকে তেমন অত্যাধুনিক, কিন্তু সমস্যা একটাই, একটি হোটেলও কিন্তু বিচের ধারে নয়, সব রাস্তার ধারে বা পেছনে। সুতরাং সি ফেসিং হোটেল নিলেও সন্ধ্যের পর সমুদ্রের দর্শন কিন্তু পাবেন না। সমুদ্রকে দিন রাত খুব কাছ থেকে উপভোগ করতে গেলে ওল্ড দীঘা কিন্তু নিউ দীঘাকে 10টি গোল দেবে নিঃসন্দেহে। তবে আপনার পছন্দ, কোথায় থাকবেন, কোথায় খাবেন। এর পরের পয়েন্টে যাই, যেখানে দীঘা মানেই তো মাছ বা সামুদ্রিক দ্রব্যের জিনিসপত্র কেনাকাটি। সেক্ষেত্রে কিন্তু ওল্ড দীঘার নেহেরু মার্কেট অনেক এগিয়ে নিউ দীঘার থেকে। আপনি পছন্দ করে মাছ কিনবেন, মাংস কিনবেন, সবজি কিনবেন, যা খুশি, এবং সেটা এই নেহেরু মার্কেটেই প্রচুর জায়গা আছে যেগুলোকে বলা হয় রান্নার দোকান, দেখতে পাচ্ছেন ভিডিওতে। সেখানে এনে দিলে তারা রান্না করে দেবেন এবং একটা টাইম দেবেন, সেই টাইমের মধ্যে আপনি নিয়ে যাবেন আপনার হোটেলে। শুধু মনে রাখতে হবে
সমস্ত হোটেল কিন্তু বাইরের রান্না করা খাবার অ্যালাউ করে না। কি হঠাৎ ভিডিও স্ক্রিন কালো হয়ে গেল তো? না, এটি হলো আমাদের পরের আলোচনা। নিউ দীঘা না ওল্ড দীঘা, সন্ধেবেলা আপনি কোথায় সময় কাটাবেন? এক্ষেত্রে নিউ দীঘার সমস্ত পর্যটক কিন্তু সন্ধ্যের পরই ওল্ড দীঘায় এসে হাজির হন। ব্লু ভিউ বিচ অর্থাৎ সেকেন্ড বিচের মধ্যে, যেখানে বিশাল আয়োজন, আলোয় আলোকীর্ণ এবং বিচও আলোকাকীর্ণ। সুতরাং এক্ষেত্রে এগিয়ে কিন্তু ওল্ড দীঘা। এবার কিন্তু আপনার কোর্টে বল, আপনার বিবেচনার উপর নির্ভর করবে এবং অবশ্যই আপনার মূল্যবান মতামত দিয়ে জানাবেন কেমন লাগলো ভিডিও। ওল্ড নাকি নিউ? ওল্ড নাকি নিউ?